আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আজকে আমি আপনাদেরকে একটা ব্যাংক জব রিলেটেড নিয়োগ সার্কুলার দেখাবো। যেটা হচ্ছে এবি ব্যাংক। আপনারা অনেকেই নাম শুনেছেন এই ব্যাংকের নাম। এবি ব্যাংকে কিন্তু নিয়োগ সার্কুলারটা প্রকাশ করা হয়েছে। তো এটা সম্পর্কে বিস্তারিত একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করব। কিভাবে আপনি আবেদন করবেন, আবেদনের জন্য যোগ্যতা, শিক্ষাগত যোগ্যতা, আবেদনের প্রসেস সকল কিছুই এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখে এবং বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে আপনারা জানতে পারবেন। আর আমাদের চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে বা নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশের সকল সরকারি নিয়োগ সার্কুলার এবং পাশাপাশি বেসরকারি ভালো, ভালো যে নিয়োগ সার্কুলারগুলো প্রকাশ হয় সেগুলো আমরা আমাদের এই চ্যানেলে আপলোড দিয়ে থাকি। তো অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন যদি আপনি একজন সরকারি বা বেসরকারি জব প্রত্যাশী হয়ে থাকেন। আচ্ছা, এটা হচ্ছে এবি ব্যাংক, আপনার নাম শুনেছেন। সেই ব্যাংকে নিয়োগ দেওয়া হবে। এখানে বলা আছে স্টেপ ইনটু জার্নি হায়ার। তো এখানে বলা আছে অর্থাৎ আপনার কেরিয়ার শুরু করুন। এখান থেকে বলা আছে ফিউচার অর্থাৎ আপনার ভবিষ্যতের নেতৃত্বের পথে আপনি আপনার কেরিয়ারকে গুছিয়ে নিতে পারেন বা আপনি শুরু করতে পারেন। এরপর এখানে বলা আছে যে ব্যাংকের কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে অর্থাৎ এবি ব্যাংকের। আর এটা কিন্তু এখানে ট্রেইনি অফিসার এমটিও পদে নিয়োগ দেওয়া হবে। আ এটা এবি ব্যাংকের ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার, অর্থাৎ এটার সংক্ষিপ্ত রূপ হচ্ছে এমটিও, ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার এমটিও পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো আপনারা কিন্তু এই পদে অ্যাপ্লিকেশন করতে পারেন। আর এছাড়াও এই ব্যাংক সম্পর্কে বেশ কিছু বিষয় বলে দেওয়া আছে। আপনারা এগুলো দেখে নিতে পারেন। আমাদের যে মূল বিষয়গুলো দেখব বা মূল বিষয়গুলো জানবো এই সার্কুলারে আবেদনের জন্য। তো এখানে আবেদনের জন্য এখান থেকে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেওয়া আছে। আপনার অর্থাৎ আপনার হচ্ছে যোগ্যতা কারা আবেদন করতে পারবে। তো এখানে মিনিমাম আ এখানে বলা আছে যে 3.25 রেজাল্ট থাকতে হবে। আপনার যেগুলো হচ্ছে অনার্স মাস্টার্স এর ক্ষেত্রে 3 পয়েন্ট গ্র্যাজুয়েট যেটা আরকি 3.25, ঠিক আছে? অর্থাৎ আপনার অনার্সের রেজাল্ট যেটা সেটা কিন্তু 4 পয়েন্টের মধ্যে মিনিমাম 3.25 হইলে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। আর যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েট পাশ করলে আপনি এটাতে আবেদন করতে পারবেন। সেটা যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে হোক না কেন। ঠিক আছে? এটাই দেওয়া আছে। আর এটা এখানে আপনার বলা আছে 3.25 এর উপরে আপনার রেজাল্ট থাকতে হবে। এর নিচে যদি আপনার অনার্সের রেজাল্টটা থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না। আর মেক্সিমাম এজ এখান থেকে বলা আছে 32 ইয়ার্স, অর্থাৎ আপনি এই সার্কুলারে সর্বোচ্চ বয়স 32 বছর পর্যন্ত আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। মেক্সিমাম এজ আ 32 ইয়ার্স এট দ্য টাইম অফ জয়েনিং, অর্থাৎ 32 বছর পর্যন্ত আপনি এই সার্কুলারে অ্যাপ্লিকেশন করার সুযোগ পাবেন বা আবেদন করতে পারবেন। আ এই হলো বিষয়। এখান থেকে বলা আছে ভালো মা স্ট্রং অ্যানালাইজড, অর্থাৎ হচ্ছে আ আপনার হচ্ছে আ কি অ্যানালাইজড থাকতে হবে আরকি। তারপরে ইন্টারপার্সোনাল অ্যান্ড কমিউনিকেশন স্কিল, অর্থাৎ ভালো কমিউনিকেশন থাকতে হবে, অ্যানালাইজড থাকতে হবে, স্কিল থাকতে হবে। তাহলে আপনি আবেদন করতে পারবেন। যদিও আমি একটু ইংরেজি কম পারি। আ তো এইরকম যারা আছেন তারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। অর্থাৎ এখান থেকে আপনার গ্র্যাজুয়েট থাকতে হবে যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে এবং রেজাল্টটা 3.25 এর উপরে আপনার থাকলেই হবে। এটাই ছিল মূলত বিষয়। বাট আলাদা কোনো আগের অভিজ্ঞতার প্রয়োজন নেই। আদারওয়াইজ আপনাদের কম্পিউটার এক্সপেরিয়েন্স যেটা সেটা তো থাকতেই হবে। এটা তো স্বাভাবিক। আর এছাড়া এখানে বিষয় বলা দেওয়া আছে এখানে আপনার কি অফার করছে তারা। আ অর্থাৎ আপনি যদি এই সার্কুলার আবেদন করতে চান, আপনার শিক্ষাগত যোগ্যতা বা শিক্ষাগত যোগ্যতা না, অফার অর্থাৎ আপনাদের বেতন ভাতা বা সুযোগ সুবিধা কি দেওয়া আছে এগুলো বলে দেওয়া আছে। তো এখানে বলা আছে যে আ সেলারি যেটা সেলারি প্যাকেজ বিডিটি যেটা ৳৭৫,০০০, আ স ৭৫,০০০, অর্থাৎ মান্থলি, অর্থাৎ আপনার ৳৭৫,০০০ মাসিক বেতন দেওয়া হবে 2 ইয়ার্স। অর্থাৎ এই বিষয়টা আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে দেই। আপনার বেতন এখানে বলা আছে 2 ইয়ার্স ৳৭৫,০০০ দেওয়া হবে। তারপরে কি হবে, তাই না? এখান থেকে আমি একটু আপনাদেরকে বিষয়টা দেখাই। 2 ইয়ার্স বলা আছে ৳৭৫,০০০। অর্থাৎ আপনার এখানে আ ট্রেনিং সিস্টেম তো প্রতিটা ব্যাংকে কিন্তু আপনার একটা শিক্ষানিবাস কাল বলি যেটাকে আমরা। অর্থাৎ আপনি ১ম এ যখন আপনি জয়েন করবেন ২ বছর আপনার ওইটা আপনার ১ম ট্রেনিং কাল বা শিক্ষানিবাস কাল বলা হয়। এইটা ২ বছর থাকবে যেখানে আপনাকে বেতন দেওয়া হবে পার মান্থ ৳৭৫,০০০ করে। আচ্ছা, ২ বছর যখন আপনি ট্রেনিং শেষ করবেন, তারপরে যখন আপনাকে স্থায়ী করা হবে, এটা কিন্তু স্থায়ী চাকরি একদম পার্মানেন্টলি করা হবে। তখন আপনার পার মান্থ সেলারি হবে এই যে সেলারি প্যাকেজ বিটিডি আ ৳৯০,০০০ পার মান্থ এখানে দেওয়া হয়েছে দেখতে পারতেছেন। তো ৳৯০,০০০ কিন্তু আপনার বেতন দেওয়া হবে। তো এই ছিল বিষয়। তো যারা আবেদন করবেন বিশাল বড় আ আ পদের সংখ্যা এবং
স্যালারিটাও কিন্তু অনেক বেশি, ঠিক আছে? সো আবেদন করতে পারেন আপনারা যারা আবেদন করতে চান। আবেদন করতে কি লাগবে এখানে দেওয়া আছে, আপনারা এগুলো দেখে নিতে পারেন। আপনাদের সিভি লাগবে, কিন্তু এছাড়া আপনার এখান থেকে বলা আছে যে পিকচার-টিকচার লাগবে এগুলো। আদারওয়াইজ আপনার পার্সোনাল ইনফরমেশন, আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন, একটা ইমেজ পাসপোর্ট সাইজের, এই বিষয়গুলো আপনার লাগবে। সো এগুলো দিয়ে কিন্তু আপনাকে আবেদনটা করতে হবে। আর আবেদনটা এখানে বলা আছে অ্যাপ্লিকেশন ফেব্রুয়ারি, অর্থাৎ লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন ফেব্রুয়ারি 28 ফেব্রুয়ারি 2026। তো আপনারা 28 ফেব্রুয়ারি 2026 তারিখ পর্যন্ত এই সার্কুলারে অ্যাপ্লিকেশন করতে পারবেন। আর আবেদনের জন্য অ্যাপ্লাই নাও যে অপশনটা, সেটা হচ্ছে কিভাবে আপনি আবেদন করবেন। আবেদনের জন্য এই যে দেওয়া আছে এখান থেকে, এটা আপনারা স্ক্রিনশট দিয়ে কিউআর কোড করলে কিন্তু আপনারা আ কিউআর কোড করলে আপনারা সরাসরি অ্যাপ্লাই নাও, অর্থাৎ এবি ব্যাংকের অ্যাপ্লিকেশন যে প্রসেসটা যেখানে রয়েছে, সেখানে আপনি সরাসরি চলে যেতে পারবেন। এছাড়াও এখানে কিন্তু অ্যাপ্লিকেশনের জন্য আপনারা abbl.com, অর্থাৎ www.abbl.com লিখে যদি সার্চ করেন, তাহলে এই ব্যাংকের যে ওয়েবসাইট পাবেন ওখানে যাবেন। দেন কেরিয়ার অপশন থেকে আপনি অ্যাপ্লাই নাও থেকে আপনার সকল রেজিস্ট্রেশন করে আপনার বায়োডাটা দিয়ে অ্যাপ্লিকেশনটা করতে পারেন। আর অথবা আপনি এখান থেকে কিউআর কোড দিয়ে কিন্তু আপনি এই অ্যাপ্লিকেশনটা করতে পারেন। সো এটাই ছিল মূলত বিষয়। তো যারা আবেদন করতে চান এবি ব্যাংকে, তারা দেখতে পারেন এই সার্কুলারটা সম্পর্কে। তো এ পর্যন্ত আজকের ভিডিওটা। ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।